2019 থেকে 2021 পর্যন্ত স্বাস্থ্যসেবার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বেড়েছে প্রায় 3 গুণ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাজার গবেষণা এবং উপদেষ্টা কোম্পানি গ্র্যান্ড ভিউ রিসার্চের এক বিশ্লেষণে একথা বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রকে নির্ভুলতম করবে, কমিয়ে আনবে রোগ নির্ণয়ের সময়কে, পাশাপাশি চিকিৎসক রোগী সম্পর্কে করবে উন্নত। স্বাস্থ্যসেবা খাতে এআইয়ের ভূমিকা নিয়ে সাপ্তাহিক টাইমের বিশেষ সংখ্যায় নিবন্ধন লিখেছেন ইন্ডিয়ানার ফোর্ট ওয়েনের পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স রাইটার কারেন আসফ। গত প্রায় 5 বছর ধরে স্বাস্থ্যসেবা শিল্প এআইকে খাটাচ্ছে। ওষুধ আবিষ্কারের কাজে আরও আগে থেকেই এআইকে লাগানো হচ্ছে। পর্দার আড়ালে এআই ব্যবহারের বিষয়টি গড়পড়তা রোগী বা ভোক্তা বা সাধারণ পর্যায়ের মানুষজন তেমন কিছুই জানেন না। কথাটি বলেন আজরা এআই এর প্রতিষ্ঠাতা এবং সিইও ক্রিস ক্যাসওয়েল। তার এই প্রযুক্তি আমেরিকার 200 হাসপাতাল ব্যবহার করছে। স্বাস্থ্যসেবা এবং ওষুধ উদ্ভাবন ও বিকাশের ক্ষেত্রে এরই মধ্যে উল্লেখযোগ্য প্রভাবের ডানা বিস্তার করেছে এআই। বিশেষজ্ঞরা জানান এআই এর ভবিষ্যৎ আরও প্রতিশ্রুতিশীল। তাদের ধারণা মোটামুটি 10,000 রোগবালাইয়ের বেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এআই। বর্তমানে এমন রোগীদের নিয়মিত পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে ছুটতে হয়। ভবিষ্যতে তারা ঘরে বসেই এআই চালিত যন্ত্রপাতি দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করতে পারবেন। এগুলো তাদের হৃদস্পন্দন, রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রার মতো বিষয়গুলো পরিমাপ করতে পারবে। এছাড়া এআই এমন এক প্রযুক্তি যা সহজে ব্যাখ্যা করা যায় না বা আস্থাও রাখা যায় না। এ কারণে অনেকেই উদ্বেগে পড়েছেন। এআই হলো জ্ঞানের কৃষ্ণ বাক্স। প্রচলিত রসায়ন বা জীববিজ্ঞানের নিয়ম কানুন দিয়ে এর ব্যাখ্যা করা যায় না।